শক্তির প্রতীক হিসেবে বুলডোজারকে ব্যবহার করছে, জেসিবি মেশিনকে ব্যবহার করছে। বিজেপি হচ্ছে হিন্দু না মুসলমান, বিজেপি হচ্ছে বড় লোকদের পার্টি। যে এই হকাররা ছিল বলে, এই আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কার ছিল বলে ওই কোভিডের সময় ভারতের অর্থনীতি একদম ভেঙে পড়েনি। নাহলে ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাথি মারবে। আদানি আম্বানিদের লক্ষ কোটি ঋণ, তাদেরকে ধরবার জন্য সরকার গ্রহণ করবেন। রাজ্যে পরিবর্তন হয়েছে এখনো 1 মাসও হয়নি, আর তার মধ্যেই রাজ্যের চেহারাটা আমূল বদলে গিয়েছে। স্টেশনে স্টেশনে গিয়ে দেখলে সেখানে হকার নেই, তাদের সেই ছোট্ট ছোট দোকানগুলি আর নেই। হাওড়া শিয়ালদা থেকে দমদমের বুকে চলেছে বুলডোজার। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের শ্রমিক সংগঠনের নেত্রী, সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি, তার সঙ্গে কথা বলবো। এই যে স্টেশনের বুকে বুলডোজার, এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? হকারদের রাতারাতি রাতের অন্ধকারে যেভাবে টার্গেট করা হচ্ছে তাদের দোকানগুলি। দেখুন, হকার উচ্ছেদ আগেও হয়েছে, কিন্তু এইভাবে বুলডোজার জেসিবি স্টেশনে ঢুকিয়ে অমানবিকভাবে সমস্ত দোকান ঘর একেবারে ভেঙে দেওয়া, এই জিনিস কিন্তু আগে হয়নি। এই ডাবল ইঞ্জিনের সরকার, এবং 4 তারিখে রেজাল্ট বেরোয়নি তখনও, দুপুর থেকে নোটিশ ইস্যু করে দিয়েছে এখনই উঠে যেতে হবে। কাউকে 7 দিন, কাউকে 3 দিন, কাউকে 4 দিন। তারপর রাতের অন্ধকারে কাপুরুষের মতন রাজ্য পুলিশের সহায়তায় বিরাট পুলিশ বাহিনী, সেই নিয়ে উচ্ছেদ এর আগে কখনো দেখিনি আমরা। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন এই হকারদের নিয়ে কাজ করছি। আমাদের সংগঠনের বয়স হচ্ছে 70 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন সিআইটিউ তৈরি হয়েছে। তার আগে থাকতে আমাদের, আমি হয়তো তখন জন্মাইনি, কিন্তু আমাদের নেতৃত্ব এই হকারদের নিয়ে কাজ করছেন। এরা লড়ে লড়ে বেঁচে আছে, কিন্তু একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া এই মানুষগুলোকে, একেবারে একদিনের নোটিশে তাদের রুটি রুজি জীবন জীবিকাকে একেবারে ধ্বংস করে দেওয়া, এই ডবল ইঞ্জিনের সরকার না আসলে জানতে পারতাম না। এই জিনিস এই প্রথম দেখলাম। এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই এই হকার উচ্ছেদ, এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি বা অর্থনৈতিক কোনো দিককে আপনি দেখতে পাচ্ছেন, যে অর্থনৈতিক কারণে তাদেরকে সরিয়ে দেওয়া বা সরকারের কোনো রাজস্ব বৃদ্ধি, কোনো কি কারণ দেখতে পাচ্ছেন? দেখুন, রাজস্ব বৃদ্ধি তো আর এই হকারকে সরিয়ে দিলে হবে না। কোভিড প্রমাণ করেছে যে এই হকাররা ছিল বলে, এই আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কার ছিল বলে ওই কোভিডের সময় ভারতের অর্থনীতি একদম ভেঙে পড়েনি। ঋণ খেলাপি যারা, আদানি আম্বানি থেকে শুরু করে বড় বড় ব্যবসাদার যারা ঋণ খেলাপি, যাদের কাছে লক্ষ হাজার কোটি টাকা সরকারের পাওনা, তাদেরকে ঋণ আদায় করার জন্য এত পুলিশ যায় না। এই হকাররা তো সমাজের অর্থনীতির চালিকা শক্তি, এরা তো অর্থনীতিকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কারণ। অর্থনীতির একটা কারণ আছে, সেটা হচ্ছে রেল বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। আম্বানি আদানিদের কাছে রেল বেচে দেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মের উন্নতি করার হলে দেখতে পেতেন এসকেলেটারগুলো চলে না, বাথরুমগুলো যাবেন রেলের, আপনি যেতে পারবেন না, রোজ রেলের অ্যাক্সিডেন্ট একজন। এবং সবচেয়ে বেশি এই বিজেপি সরকারের আমলে সবথেকে বেশি রেলে কর্মী সংখ্যা কমেছে, লোক নিয়োগ হয়নি। রেলে লক্ষ লক্ষ শূন্য পদ, একজন ড্রাইভারকে 25 ঘন্টা 30 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেদিকে রেলের কোনো হোঁজ নেই। রেল এখন স্টেশন প্ল্যাটফর্ম খালি করতে ব্যস্ত, এবং সাধারণ নিত্যযাত্রীদের চাহিদায় টুকটাক পণ্য বিক্রি করতে নেই হকাররা। আর রেলের যে সমস্ত দোকানদার বসিয়েছে, সেখানে কফি খেতে গেলে আপনাকে 100 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। আপনার হচ্ছে, আপনি পাউরুটি ঘুগনি 5 টাকার চপ আর পাবেন না। আপনি সেনকো গোল্ডের গয়না কিনবেন শিয়ালদায় ঢুকে, কেএফসির দোকান হবে। এ কি সব সমাজের সব অংশের মানুষ কি পারবে অ্যাফোর্ড করতে? আমরা বলেছিলাম এই হকারদেরকে পুনর্বাসন দাও, এই হকারদেরকে লাইসেন্স দাও, এরা রেলকে টাকা দিয়েই ব্যবসা করবে। রেল তো দিচ্ছে বিভিন্ন ভ্যান্ডারদের, তো এদের দিতে অসুবিধা কী আছে? এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এবং একসময় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এটা মেনেও নিয়েছিলেন। রামবিলাস পাসওয়ান রেলমন্ত্রী ছিলেন, মেনে নিয়েছিলেন, কিন্তু আর এগোয়নি। কিন্তু বর্তমান রাজ্য সরকার যেহেতু পাল্টেছে, তাদেরও একটা দৃষ্টিভঙ্গি পাল্টেছে। শুধু রেলের হকার উচ্ছেদ হচ্ছে এমন না, ফুটপাতের হকার উচ্ছেদ হচ্ছে। এবং বিভিন্ন এলাকায় এলাকায় মিউনিসিপ্যালিটিতে পুলিশ ফোন করে বলে যাচ্ছে, ধরুন 50 বছর ধরে যারা দোকানদারি করছে তাদেরকে হচ্ছে এখনই সরে যেতে হবে তাদের। এবং কথায় কথায় বুলডোজার দিয়ে সমস্ত দোকান ভেঙে দেওয়া হচ্ছে। এরা আর কি শক্তির প্রতীক হিসেবে বুলডোজারকে ব্যবহার করছে, জেসিবি মেশিনকে ব্যবহার করছে। এতে অর্থনীতি এগোয় না। এই যে উচ্ছেদ অভিযান চলছে, এই এই পদক্ষেপ নেওয়ার আগে সরকার কি এই হকার সংগঠনগুলির সঙ্গে কোনো পরামর্শ বা আলাপ আলোচনা কিছু করেছিল? না না, উল্টে তো আমি তো মনে করি হকাররা প্রতারিত হয়েছে। 2024 সালে পশ্চিমবাংলার এখন যিনি মুখ্যমন্ত্রী, যখন মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ করছিলেন,
তখন উনি বলেছিলেন যে উনি জেসিবির সামনে দাঁড়াবেন, বুলডোজারের সামনে দাঁড়াবেন। হকাররা তো বিশ্বাস করেছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন ভাদোদরা স্টেশনে চা বিক্রি করতেন, মানে চায়ওয়ালা একজন প্রধানমন্ত্রী হচ্ছে, হকাররা তো বিশ্বাস করেছিল। আবার প্রধানমন্ত্রী কদিন আগে প্রচার করতে এসে ঝাড়গ্রামেতে 10 টাকা দিয়ে ঝালমুড়ি খেলেন, হকাররা তো বিশ্বাস করেছিল। কিন্তু এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা সকলে মিলে যে হকারদের পিঠে লাথি মারবে তো বুঝতে পারিনি। কোনো সংগঠনের সঙ্গে আলোচনা নয়, হকারদের সাথে আলোচনা নয়, কিচ্ছু না। একটা নামবিহীন নোটিশ, কোনো স্ট্যাম্প নেই, কিছু নেই, দোকানে লাগিয়ে যাচ্ছে, এলাকায় হকারদের হাতে ধরিয়ে দিচ্ছে, দিয়ে বলছে উঠে যাও। আর না, মানে যদি হকাররা না উঠছে তাহলে বুলডোজার, জেসিবি এবং যে কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় এসেছিল সেই কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে উচ্ছেদ করানো হচ্ছে। ন্যাক্কারজনক ঘটনা। এবং একটা নতুন সরকার, তারা মন্ত্রিসভা বোধহয় আজকে গঠন করতে পারেনি, তারা 1 লাখ লোকের কাজ কেড়ে নিল। দুঃখজনক ঘটনা, নতুন কাজ না দিতে পেরে। তো আগামী দিনে তাহলে আপনাদের কি পদক্ষেপ আপনারা নেবেন, কি কর্মসূচি নেবেন এই হকারদের রুজি রুটি ফিরিয়ে দেওয়ার স্বার্থে? দেখুন, আমরা এই হকারদের পাশে আছি। এই ফুটপাতের হকার, পথ হকার এবং রেল হকার। সুপ্রিম কোর্টের রায় আছে যে হকারদেরকে এভাবে উচ্ছেদ করা যাবে না, সরকারকে আলোচনা করতে হবে। এবং এই যে রেল বস্তির ধারে থাকা মানুষগুলো, কালকে নৈহাটি দেখেছিলাম 50 বছর ধরে মানুষ রয়েছে রেল বস্তির ধারে। আপনি একটা নোটিশ দিয়ে কালকেই বলবেন সবাইকে চলে যেতে, কোথায় যাবে লোকগুলো? নোটিশ দিয়েছে, ওখানে দিয়েছে, এই দক্ষিণ স্তরের রেল বস্তিতে দিয়েছে, আপনার হাবড়ায় দিয়েছে, আপনার চাঁদপাড়ায় দিয়েছে, জগদ্দলের রেল বস্তিতে। মানুষগুলো যাবে কোথায় বলুন না? আমরা বলছি রেলের এত জায়গা রয়েছে, উপযুক্ত পুনর্বাসন হোক, এবং আমরা এর জন্য লড়াইটা চালিয়ে যাব। এদের লাইসেন্স চাই এই হকারদের, এবং উপযুক্ত পুনর্বাসন চাই এই মানুষগুলো। এবং একটা হকারই তো কেউ একদিনে করেনি, কেউ শখ করে করেনি। কোনো হকার বাবা মা চায় তার ছেলে মেয়ে হকার হোক। এবং আমাদের দেশের দেশভাগ, উদ্বাস্তু, ছিন্নমূল মানুষ, পশ্চিমবাংলার অর্থনীতি সব কিছুর সঙ্গে হকার আছে। ফলে সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে এই হকারদের সাথে আলোচনা করা হোক। একটা রাষ্ট্রশক্তি তার পুলিশকে, তার প্যারামিলিটারি ফোর্সকে ব্যবহার করে বুটের লাথি মেরে, জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেবে, আর আমরা একটা দায়িত্বশীল শ্রমিক সংগঠন হিসেবে চুপ করে থাকবো? আদানি আম্বানিদের লক্ষ কোটি ঋণ, তাদেরকে ধরবার জন্য সরকার গ্রহণ করবে না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বাড়ি, সরকার নাকি নোটিশ দিয়েছে, কেএমসি নাকি নোটিশ দিয়েছে, কই ভাঙা তো হলো না এখনো পর্যন্ত। সেই তার জন্য নোটিশের পর নোটিশ যাবে, তার জন্য চোরেরা দুষ্কৃতিকারীরা যারা লুটে খেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াবে। একটা পচা ডিমেই সব সমস্যার সমাধান হয়ে যায় না, তার জন্য আইনি পদক্ষেপ দরকার। আর যে হকাররা পকেটমারি করেনি, চুরি করেনি, কাটমানি করেনি, যারা সমাজে দুটো ঝালমুড়ি বিক্রি করেছে, দুটো খাবার বিক্রি করেছে, একটু বই বিক্রি করেছে, ছোটোবেলায় শুনতাম 1 টাকায় 4টায় লজেন্স, ছোটো পেন 1 টাকা 2 টাকার নিয়ে ট্রেনের মধ্যে উঠেছে, বা ট্রেনের আশেপাশে একটু ছোটো দোকান করে চা বিক্রি করছে, আপনি তাদেরকে একদিনে উঠিয়ে দেবেন। আর দায়িত্বশীল শ্রমিক সংগঠন হিসেবে আমরা চুপ করে থাকবো? তা তো হয় না। আমরা এর বিরুদ্ধে লড়বো, অবশ্যই লড়বো। এই হকারদের সঙ্গে আমিও কথা বলছিলাম বিভিন্ন স্টেশনে গিয়ে, তারা বলছেন যে আমরা তো পরিবর্তন চেয়ে এই সরকারকে আনলাম, হিন্দুদের সরকার বলা হচ্ছিল, তখন তো এই হকাররাও তো, মানে হকারদের মধ্যেও তো হিন্দুরা রয়েছেন, কেউ তো বাদ যাচ্ছেন না। সবাই আমরা জানতাম, যখন ডোনাল্ড ট্রাম্প এসছিলেন আমাদের দেশে, তখন গরিব বস্তিবাসীদের ঝুবড়ি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। দিল্লিতে বুলডোজার চালানো হয়েছে, ইউপিতে এই মানুষগুলোর ঘর ভাঙে দেওয়া হয়েছে বুলডোজার চালিয়ে। বিজেপি হচ্ছে হিন্দু না মুসলমান, বিজেপি হচ্ছে বড় লোকদের পার্টি এবং উচ্চ বর্ণের হিন্দুদের পার্টি। বিজেপি সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ বা দলিত মানুষ বা সংখ্যালঘু মানুষ কারণ নয়। ফলে এই রেল হকাররা একটা ম্যাক্সিমাম বড় অংশ, আমি এর মধ্যে হিন্দু মুসলমান করতে চাই না, গরিব খেটে খাওয়া শ্রমিকের পেটে লাথি পড়েছে, এটাই হচ্ছে আমার কথা। সে হিন্দু হতে পারে, তা মুসলমান হতে পারে, কিন্তু একটা বড় অংশ হিন্দু, যারা হিন্দু রাষ্ট্র, যারা পরিবর্তন এসব শুনে মনে করেছিল অনেক কিছু ভেবেছিল। আসলে জুমলাবাদ সরকার তো বুঝতে পারিনি, নালে ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাথি মারবে। যে মুখ্যমন্ত্রী বললো বুলডোজারের সামনে দাঁড়াবো, সে বুলডোজার চালিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় বিজেপি এই বুলডোজার চালানোর পরে বিভিন্ন জায়গায় জায়গায় বিজেপি তাদের বিজয় মিছিল করছে বুলডোজার নিয়ে। কতটা ঘেন্না লাগে ভাবুন, পশ্চিমবাংলার মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে কতটা ঘেন্না লাগে যে বুলডোজার নিয়ে মিছিল হচ্ছে আমার পশ্চিমবাংলা। এই নতুন সরকারকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে।